তপস্যা কালের পঞ্চম রবিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ ৪৩ অধ্যায় পদ সংখ্যা ১৬ থেকে ২১। ভগবানের প্রতিশ্রুতি, জীবনযাত্রী মানুষের সামনে তিনি অবারিত করবেন এক নতুন পথ, তাকে দেবেন তৃষ্ণার শাস্তি। শোনো, কথা বলছেন স্বয়ং ভগবান। সেই একদিন যিনি ইসরায়েলীয়দের সামনে খুলে দিয়েছিলেন সাগরের মধ্য দিয়ে যাবার পথ, খরস্রোতা জলরাশির মধ্য দিয়ে যাবার পথ, রণ অভিযানে যিনি বের করে এনেছিলেন সেই সমস্ত রথ আর অশ্ব, সেই সমস্ত সৈন্য আর বীর যোদ্ধা, একটা গোটা বাহিনীকে সেখানে শায়িত হলো তারা, আর উঠবে না কোনো দিন। সলতের মতো হঠাৎ দাবিয়ে নিভিয়ে দেওয়া হলো তাদের প্রাণ শিখা। শোনো, ভগবান এই কথা বলছেন, আগেকার ওই সব ঘটনার কথা তোমরা আর মনেই এনো না, আর চিন্তাও করো না অতীতের ওই সব কথা। দেখো, আমি এবার নতুন কিছু করতে চলেছি, আর এরই মধ্যে তা আভাসিত হয়ে উঠছে। তোমরা কি তা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, প্রান্তরের মধ্য দিয়ে আমি এঁকে দেব একটি পথ, মরুভূমির দিকে দিকে বইয়ে দেব জলপ্রবাহিনী। তখন আমায় জানাবে সম্মান বন্য পশুর দল, যত শিয়াল, যত উট পাখির দল। সত্যিই তো আমি প্রান্তরের বুকে এখন বইয়ে দেব জলস্রোত, মরুভূমির দিকে দিকে বইয়ে দেব জলপ্রবাহিনী। আমার জাতির মানুষ, আমার মনোনীত যারা, তারা যেন সেই জলে মেটায় পিপাসা। সেই যে জাতিকে আমি নিজের জন্যে গড়ে তুলেছি, সেই জাতির মানুষেরা তখন মুখর হবে আমার বন্দনায়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আহা, কত বিচিত্র ভগবানের দান! ভগবান যখন সিয়নের নির্বাসিত লোকদের দেশে ফিরিয়ে আনছিলেন, তখন আমরা ছিলাম স্বপ্ন বিভোর মানুষেরই মতো। আমাদের মুখ তখন ভরে উঠেছিল হাসিতে, কণ্ঠ ভরে উঠেছিল গানে। ধুয়ো। আহা, কত বিচিত্র ভগবানের দান! তখন বিজাতিরাও বলতে লাগলো, ওদের জন্যে ভগবান কত বিচিত্র কাজই না করেছেন। সত্যিই তো, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র, আর সেই জন্যে আমরা কতই না আনন্দিত। ধুয়ো। আহা, কত বিচিত্র ভগবানের দান! হে ভগবান, আমাদের কাছে ফিরিয়ে আনো সমস্ত বন্দীকে, মরুভূমিতে খরস্রোতা নদীরই মতো, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, গান করতে করতেই তারা ফসল তুলে আনে। ধুয়ো। আহা, কত বিচিত্র ভগবানের দান! চোখের জল ফেলতে ফেলতে তারা যায়, চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। গান করতে করতে তারা আসে, ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে ফসলের আঁটি। ধুয়ো। আহা, কত বিচিত্র ভগবানের দান! দ্বিতীয় পাঠ ফিলিপিওদের কাছে সাধু পলের পত্র, ৩ অধ্যায় পদ সংখ্যা ৮ থেকে ১৪। খ্রিস্টকে পাওয়ার জন্যে দরকার হলে সাধু পলের মতো আমাদেরও অন্য সব কিছুই তুচ্ছ করতে হবে। প্রিয়জনেরা, আমার প্রভু খ্রিস্ট যিশুকে জানতে পারা এমনই অমূল্য সৌভাগ্য যে আমি তার তুলনায় অন্য সমস্ত কিছু ক্ষতি বলেই মনে করি। আসলে তারই জন্যে ওই সব কিছু হারিয়েছি আমি, আর এখন ওই সব কিছু আবর্জনা বলেই মনে করছি, যাতে আমি খ্রিস্টকেই লাভ করতে পারি, যাতে শেষে দেখা যায় আমি খ্রিস্টের অঙ্গ হয়ে উঠেছি। অন্তরে আমি পেয়েছি ধার্মিকতা, অবশ্য আমার নিজের সেই ধার্মিকতা নয় যা পাওয়া যায় বিধান পালনের ফলে, বরং সেই ধার্মিকতা যা পাওয়া যায় খ্রিস্ট বিশ্বাসেরই গুণে, সেই ধার্মিকতা যা স্বয়ং ঈশ্বরের দান, যা বিশ্বাস ভিত্তিক। আমি তো খ্রিস্টকে জানতেই চাই, জানতে চাই কেমনতর তার পুনরুত্থানের শক্তি। আমি চাই তার দুঃখ যন্ত্রণার অংশীদার হতে, তার মৃত্যুর মতো
মৃত্যু বরণ করেই তার সমরূপ হয়ে উঠতে। কোনো মতে যদি এইভাবে আমিও অবশেষে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারি। অবশ্যই সব কিছু যে ইতিমধ্যেই আমার পাওয়া হয়ে গেছে বা আমি যে ইতিমধ্যেই সিদ্ধ পুরুষ হয়ে উঠেছি তা নয়, তবে দৌড়ে এগিয়ে যাচ্ছি আমি যা পেতে চাই তা নিজের করে নেওয়ার জন্যে। খ্রিস্ট যিশু যেমন আমাকে নিজের করে নিয়েছেন। প্রিয়জনেরা, আমি অবশ্যই কথা মনে করি না যে ওই সব কিছু আমি সত্যি নিজের করে নিতে পেরেছি। একটা কাজই শুধু করছি, পেছনে ফেলে আসা সব কিছুই ভুলে গিয়ে, বরং আমার সামনে যা রয়েছে তাই পাবার জন্যে আপ্রাণ চেষ্টা করে আমি এখন লক্ষ্যের দিকে দৌড়ে এগিয়ে চলেছি, যাতে পেতে পারি সেই পুরস্কার যা পাবার জন্যে ঊর্ধ্বলোকে স্বয়ং পরমেশ্বর আমাদের আহ্বান জানাচ্ছেন খ্রিস্ট যিশুর মুখ দিয়ে। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে মানব ত্রাতা যিশু, প্রণাম, তোমায় প্রণাম। শোনো, প্রভু বলছেন, পাপীর মৃত্যু চাই না আমি চাই পাপী যেন অধর্মের পথ ছেড়ে বাঁচতেই পারে। হে মানব ত্রাতা যিশু, প্রণাম তোমায়, প্রণাম। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ১১। যিশু এক ব্যভিচারিণীকে তার অভিযোক্তাদের হাত থেকে রক্ষা করলেন, কিন্তু সেই সঙ্গে সতর্কও করে দিলেন সে যেন আর কখনো পাপের পথে না যায়। যিশু একদিন মন্দিরে উপদেশ দেওয়ার সময় জৈতুন পর্বতে গেলেন। পরের দিন ভোরবেলায় তিনি আবার মন্দিরে এসে হাজির হলেন। সকলে তখন তার কাছে আসতে লাগল, তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন। এই সময় শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন। সে ব্যভিচার করার সময় ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন, গুরু, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। এখন বিধানে মোশে আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন? তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যেই এই কথা বলছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যিশু তখন নিচু হয়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে শুরু করলেন। এদিকে তারাও তাকে বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তাই যিশু আবার সোজা হয়ে তাদের বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুক। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে লিখতে শুরু করলেন। এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে সকলেই সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন। শেষে সেখানে রইলেন শুধু যিশু একাই আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। তখন যিশু আবার সোজা হয়ে তাকে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করল না? সে উত্তর দিল, না, কেউই করল না প্রভু। যিশু তখন বললেন, আমিও তোমাকে দণ্ডিত করছি না। এখন যাও, তবে আর কখনো পাপ করো না তুমি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।